তারাপীঠ গিয়ে ঝগড়া হবে এটা আমি ভাবিনি। আচ্ছা দাঁড়া দাঁড়া, সব বলছি। এসেছিলাম তারাপীঠ, সকাল সকাল রেডি হয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরোয় পড়ি। মন্দিরের ভিতরে ঢুকে দেখি অসংখ্য ভিড়, তার জন্য এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে। চলো, জুতোটা পাশের একটা দোকানে খুলে রেখে আমরা লাইনে দাঁড়ানোর জন্য বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে আমরা লাইনে পৌঁছে গেছি। এই দেখো গাইস, লাইনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। এর ভিতরে ঠেলাঠেলি করে আমাকে যেতে হবে। চলো লাইনে দাঁড়াই। আমি তো দাঁড়িয়ে পড়লো, তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমি তখন লাইনে দাঁড়াই। তো ওই লাইন থেকে তো অনেক কষ্ট করে বেরোলাম। এবার তোমাদের আমি টাইমটা দেখাচ্ছি। যখন 7:39 বাজে, আমি সেই 6টার সময় লাইনে দাঁড়িয়েছি। এবার চলো পরবর্তী লাইনটাই দাঁড়ানো যাক। এতক্ষণ পর এই লাইনে একটা বসার জায়গা পেয়েছি, চলো বসি। বসে থেকে দেখি কখন যাওয়া যায়। ওই লাইন থেকে বেরোলাম, এবার আলাদা লাইনে দাঁড়িয়েছি। এই যে গাইস, লাইনে দাঁড়াতে দাঁড়াতে ঝগড়া শুরু হয়ে গেছে, এর জন্য তোমরা অপেক্ষা করছিলে। চলো আমরা ঝগড়াটা দেখি। ঝগড়া দেখার কাজ শেষ, এখন আমরা লাইনে দাঁড়াতে হবে। চলো মন্দিরের দিকে যাই। আর ওই ওই জায়গাতে লাইন, ওই জায়গাতে লাইন এখানে আছে। চলো মন্দির। তো ভাই শেষমেশ পুজোর লাইনে চলে এসেছি। মন্দিরে দেখা যাচ্ছে, অনেক কষ্টে আসলাম। এখন চলো পুজোটা দিয়ে যাক। এই যে আমি হাতে জবা ফুল নিয়েছি, পুজো চলছে। চলো পুজো দেওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেক কষ্টে পুজো দিয়ে আসলাম, কিন্তু মন্দিরের ভেতরে ঠাকুরটা দেখাতে পারলাম না, কারণ এত ভিড়। আমি দাঁড়িয়েছিলাম 2 সেকেন্ডের জন্য। মনে হয় ঢুকতেই বেরিয়ে দিচ্ছে। তো এই অবধি রাখছি ব্লগটা। এই দেখো মা তারা মন্দির। তো এই অবধি রাখছি, ততক্ষণ টাটা।